পিঠাপুলি আমাদের দেশের একটা ঐতিহ্য। পিঠার মধ্যে পাটিসাপটা অন্যতম একটি। এর স্বাদও যেন অতুলনীয়। আজকে আমি পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে। আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2 কেজি পরিমাণ চাল আমি কয়েকবার পানিতে ভালো করে ধুয়ে নিলাম। এখন 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে দিলাম। চালগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য একটা ছাঁকনির মধ্যে চালগুলো নিয়ে নিলাম। পানি ঝরিয়ে নেওয়ার পর চালগুলোকে মেশিনে গুঁড়ো করে নিয়েছি। একটা মিক্সিং বলে 2 বাটি পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিলাম। হাফ বাটি পরিমাণ ময়দা দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তারপর সবগুলো উপকরণকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প করে ঠান্ডা পানি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানি অ্যাড করে দিয়ে মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। খিরসা তৈরি করার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে 1 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম। দুধে বলক আসার পর 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি। কিছু সময় পর্যন্ত দুধটাকে জাল করে নিলাম। এর মধ্যে হাফ বাটি পরিমাণ ফ্রিজ করা নারকেল কুঁড়ো দিয়ে দিলাম। এই দুধটা চুলায় বসানোর আগে এর থেকে কিছু পরিমাণ দুধ তুলে রেখেছিলাম। তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে রেখেছি। এখন এই মিশ্রণটা অল্প অল্প করে দুধের মধ্যে ঢালবো আর অনবরত নাড়তে থাকবো। ছোট বাটির 1 বাটি আখের গুড় দিয়ে দিলাম। আরো কিছুক্ষণ জাল করে নিয়ে খিরসাটাকে আরো ঘন করে নিলাম। খিরসাটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে হালকা তেল ব্রাশ করে নিলাম এবং একটা টিস্যু পেপারের সাহায্যে অতিরিক্ত তেলটা মুছে নিচ্ছি। আগের থেকে যে ব্যাটার রেডি করে রেখেছিলাম ওইখান থেকে 1.5 চামচ পরিমাণ ব্যাটার প্যানের মধ্যে দিয়ে দিলাম। এটি চুলায় দেওয়ার 1 মিনিট পরে দেখবেন সিদ্ধ হয়ে গিয়েছে। আগের থেকে তৈরি করে রাখা খিরসাটা এর মধ্যে কিছু পরিমাণ দিয়ে দিলাম। যেই সাইডে খিরসা দিয়েছি ওই সাইড থেকে আস্তে আস্তে রুটিটাকে ফোল্ড করে নিলাম। প্রায় 1 মিনিট সময় পর্যন্ত উল্টিয়ে পাল্টিয়ে নিয়ে আমি পিঠাটা তৈরি করে নিলাম। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, খেতে এর থেকেও বেশি মজার ছিল। আশা করছি ভিডিও সবার কাছে ভালো লেগেছে। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।